হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো পূর্বের তুলনায় আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি ডিজাইন নিয়ে উপস্থাপন করতেছি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমি আজকে আপনাদের যে লোগোটি দেখাবো সেটি হলো ABC দিয়ে একটি লেটার লোগো। তো দেখি আসলে কিভাবে এটি তৈরি করতে হয়। প্রথমে আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে আমরা ফিল কালার নান করে দেব এবং স্টক 32 পিটি করে নিলাম। এখন আমাদের এটি সিলেকশন টুল দিয়ে ওয়ালটার প্রেস করে আমাদের একটি কপি করে নিতে হবে। তো কপি হয়ে গেছে। এখন আমি এটি Ctrl+D এটি আমি আরেকটি কপি করে নিব। তো এখন আমি অ্যালাইন থেকে এখানে ভার্টিক্যাল অ্যালাইন বটমে ক্লিক করে নিচের অ্যালাইনগুলো সোজা করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুল নিব এবং এই তিনটি অবজেক্টকে আমরা Ctrl+Y প্রেস করব যাতে আমাদের এই পাথগুলো, অদৃশ্য পাথগুলো দেখা যায়। আমাদের সেক্ষেত্রে লাইন টুল নিতে হবে। লাইন টুল নেবার পর আমরা এই পাথ এবং এই পাথের সাথে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা মিলাই দিলাম এবং এই পাথটি কপি করে আমাদের তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে এই অদৃশ্য পাথের সাথে মিলে যায়নি, আমরা এটা মিলাই দিলাম। হ্যাঁ, আমাদের অদৃশ্য পাথের সাথে মিলে গেছে। এখন আমাদের Ctrl+Y প্রেস করে আগের অবস্থানে ফিরে যাব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে আমরা একটা বীর শেপ দেব। সেক্ষেত্রে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে আরেকটি লাইন ক্রিয়েট করলাম। এখন আমাদের এই সবগুলো অপশন অবজেক্ট সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করব। আপনাদের এখানে যদি ফিল এবং স্টকে ক্লিক না দেওয়া থাকে আপনারা এখানে টিক মার্কটি নেবেন, দিয়ে ওকে করে দিবেন। এখন আমাদের এই পাথ প্লাস এই পাথ, এই দুইটা আমাদের শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ থেকে আমরা পাথের স্টকটি বাড়াই দিব। তারপর আমরা ওকে প্রেস করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড প্লাস আনগ্রুপ
এখন আমাদের যে অংশগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করে এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই অংশটি একটু মিলাই দিব। আমরা এই অংশটি শেপ দিয়ে দিলাম। এরকম যদি সমস্যা হয় আপনারা পেন টুলও ইউজ করতে পারেন। আমি পেন টুল ইউজ করে এই দুইটা অংশ মিলাই দিলাম। তারপর এই অংশটি আমরা এখান থেকে শেপ দিয়ে দিব। তো আমাদের এ বি এবং সি অংশটি তৈরি হয়ে গেছে। এখানে আমাদের এ এবং বি অংশটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের সি অংশটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের লাইন সেগমেন্ট টুলটি আমরা ব্যবহার করব। আমরা এক্ষেত্রে এখান থেকে ট্রান্সফর্ম টু রিফ্লেক্টে গিয়ে প্রিভিউ, এখান থেকে আমরা দুটি পাত ধরলাম। এবং এই সবগুলো অপশন সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার ডিভাইড টু আনগ্রুপ। ভিউয়ার্স, আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। আমরা নিচে স্লোগান হিসেবে ডিজাইন লিখব। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে টাইপ টুলে গিয়ে আমরা লিখব DESIGN। ডিজাইন লেখার পর আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব। আমি এক্ষেত্রে নেক্সা বোল্ড ফন্ট ইউজ করব। এবং এখান থেকে ক্যারেক্টার থেকে আমি এখানে দিব 4000। এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। এবং এই দুটি সমন্বয় করে অ্যালাইন থেকে আমি মিডল অ্যালাইনে ক্লিক করলাম। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।